হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ডালিয়া রেসিপি। আমি যেভাবে ডালিয়া রান্না করি আমি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরছি। দেখো, ডালিয়া রান্না করার জন্য প্রথমে ডালিয়াটাকে আমি শুকনো খোলায় ভেজে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর নিয়েছি মুগ ডাল, সেটাও আমি হালকা করে ভেজে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর সবজির মধ্যে নিয়েছি দেখো গাজর কুচি, লাউ কুচি, টমেটো কুচি, কুমড়ো কুচি, পটল কুচি, বিনস আর ডুমো ডুমো করে রেখেছি আলু। একটা আলুকে ছোট ছোট করে টুকরো করে রেখেছি। এরপরে মশলার মধ্যে নিয়েছি অল্প একটু গ্রেট করে রেখেছি আদা, গোটা জিরা আর কারিয়া পাতা। আমি যেহেতু এখানে তেজপাতাটা ব্যবহার করব না, তাই কারিয়া পাতাটা নিয়েছি। আর অল্প একটুখানি জিরে গুঁড়ো, সেটা জলের মধ্যে গুলে রেখেছি। আর রান্না করতে তো লাগবেই নুন আর তেল, চিনি অল্প একটু দেব লাস্টের টেস্টের জন্য। আর যেহেতু আমার মেয়ে ডালিয়াটা খাবে, তো ঘি বাটারের মধ্যে যে কোনো একটা আমি ব্যবহার করি, তাই আজকে আমি বাটারটা ইউজ করছি। এদিকে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, তো এখনও গ্যাসটা অন করিনি। এবার আমি গ্যাসটা অন করব, তোমরা দেখতে থাকো। গ্যাসটা অন করে নিয়েছি। এরপরে গ্যাসটা কুকারের ভিতরে একটু জল আছে, সেটা একটু মরে যাক, জলটা শুকনো হয়ে যাক, তারপর আমি এখানে তেল দেবো। ডালিয়াটা খুবই একটা হেলদি খাবার, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। আর যেহেতু এখানে অনেক ধরনের সবজি ব্যবহার করা যায়, অল্প তেল মশলা দিয়ে রান্নাটা হয়, তো এখানে সবার ক্ষেত্রেই ডাইজেস্টটা খুব ভালোভাবেই করতে পারে, এতে কোনো প্রবলেম হয় না। আর বাচ্চাদের জন্য তো খুবই একটা প্রোটিন খাবার, সব ধরনের প্রোটিন এই ডালিয়ার মধ্যে থাকে। এরপরে দেখো কুকারটা গরম হয়ে গেছে, আমি এখানে একটু অল্প সামান্য পরিমাণে সর্ষের তেল ব্যবহার করলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাক, আর তারপরে আমি এখানে গোটা জিরা আর কারিয়া পাতাটা দিয়ে দেব। আজকে যেহেতু জয়মঙ্গলবারের পুজো, তো মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, অনেকটাই দেরি হয়ে গেছে। তার জন্য আমি বললাম না, আজকে আর ভাত করব না। আর ভাত তো আমার খেতেও নেই, আমি আর আমার মেয়ে খাবো। আর ওইটুকু বেবির জন্য ভাত করা মানে ও কতটা খাবে না খাবে তার কোনো ঠিক নেই। আর ডালিয়াটা করলে কি হয়, আমার মেয়ে একটু ভালোভাবে খেয়ে নেয়, মানে ও খুব ভালোবাসে খেতে। আর আমার হাজব্যান্ডও নেই, সেই সকালবেলা ডিউটিতে বেরিয়ে চলে গেছে। তো একটা রান্না করব ডালিয়া, আর তার সাথে একটু আলুর তরকারি করব, ব্যাস তাহলেই আমাদের হয়ে যাবে। দেখো কুকারে তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে, আর দেব অল্প একটুখানি কারিয়া পাতা। কারিয়া পাতা দিলে টেস্টটা খুব ভালো হয়, আর আমার মেয়ে তেজপাতা দিলে খেতে চায় না, ওই জন্য আমি কারিয়া পাতাটা ব্যবহার করছি। এর মধ্যেই দিয়ে দেবো গ্রেট করে রাখা আদাটা, দিয়ে এটা একটু নেড়ে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সবজিগুলো এক এক করে অ্যাড করে দেব। প্রথমে দিলাম লাউ, তারপরে কুমড়ো, আলু, পটল, সব যা সবজি আছে, গাজর, সব এক এক করে আমি এই সবজিগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, হলুদও একটু দিতে হবে, না হলে কী করে হবে, হলুদ উপকরণটা দেখানো হয়নি। এই যখন আমি নুন দিয়ে ভাজবো এই সবজিগুলোকে, তখনই এর মধ্যে আমি হলুদটা দিয়ে দেবো। আর আমি এটা কুকারেই করি, কারণ কুকারে সব কিছু দিয়ে মশলাটা নেড়ে নিয়ে বসালে তাড়াতাড়ি 2-3টে সিটি করলে সুন্দর হয়ে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করব হলুদ, খুব সামান্যই আমি মশলাটা ব্যবহার করব। আর এর মধ্যে দেব নুন, স্বাদ মতো নুনটা দেব। নুনটা দিয়ে দিলাম। দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মুগ ডালটা ব্যবহার করছি, দিয়ে দিলাম মুগ ডালটা। আর তারই সঙ্গে দেব আমি ডালিয়াটা, একবারই দুটো মশলার সাথে ভাজা হয়ে যাবে।
এটা একটু নেড়ে নিই। নেড়ে নেওয়ার পরে আমি এখানে জিরে গুঁড়োটা অ্যাড করব। এরপর এর মধ্যে আমি এই জিরে গুঁড়ো জলটা যেটা করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এটা ভালো করে নেড়ে নেবো একটু শুকনোভাবে, দিয়ে এর মধ্যে জল অ্যাড করে দেবো, গরম জল দিয়ে। এটা 3-4টে সিটি পড়লেই আমার ডালিয়াটা রেডি হয়ে যাবে। সব সবজি দিয়ে ডালিয়া। ডালিয়া খুবই হেলদি একটা খাবার, পেটও ভর্তি হয়। আর লাঞ্চের জন্য বা ডিনারের জন্য, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। এরপরে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি এই যে 1 চামচ মতো একটু বাটার অ্যাড করে দিলাম, কারণ আমি আজকে ঘিটা ব্যবহার করব না। বাটারটাই আমি চেষ্টা করি আমার মেয়েকে খাওয়ানোর। দেখো কুকারটা আমি লাগিয়ে দিয়েছি, এটা হতে থাক। 3 থেকে 4টা সিটি পড়লেই আমার ডালিয়াটা রান্না হয়ে যাবে। তো আজকের মতো এখানেই টাটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডালিয়াটা হওয়ার পর অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই।